ওটা আমার ঠিক হয় না, এটা আমাদের এই যে তারপর হচ্ছে আমাদের মধু চলে আসছে। তো আপনারা এটা একদম খাঁটি মধু, এই মধুর ভিতরে একটুখানি পরিমাণেরও ভেজাল পাবেন না, একদম খাঁটি মধু এখানে। তারপরে হচ্ছে গিয়ে যে ডিম, মানে এই যে আমরা হচ্ছে আজকে ফুচকা খাবো, এই ফুচকাটার জন্য ফুচকা এগুলো সব রেডি করা হয়ে গেছে। একদম দোকানে যেভাবে ফুচকা খায় আজকে চিন্তা করেছি ওভাবে করে ফুচকার পার্টি দিব। তো ফুচকার এটার জন্য আমরা কী কী কিনেছি যে দেখেন, দোকানে এগুলো দেয় না ফুচকার মানে টক খাওয়ার জন্য, এটা কিনা নিয়ে আসছি। এক পিস নিচে হচ্ছে 3 টাকা করে, আমি 20টা কিনেছি, তাও ওই লোকটা 1 টাকাও কম রাখেনি। আচ্ছা যাই হোক, না রাখো কোনো সমস্যা নেই, শখের তোলা 80 টাকা, সেটা তো আপনারা জানেনই। শখের জিনিস মানুষ একটু দাম বেশি হলেও কিনে। তারপরে এখানে ফুচকাটা দিয়ে দিলাম, দিয়ে একটা দেখছি যে এটা তেলটা গরম হয়েছে কিনা গাইস। তো তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে গিয়ে ফুচকাটা ভাজবো। এই যে দেখছেন কি সুন্দর করে ফুলে গিয়েছে। তো আজকে যদি আমরা বাহির থেকে এই ফুচকাগুলো খেতাম, মানে 500-700 টাকা তো লাগতোই। তারপরে দেখেন এই যে সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখছেন কি সুন্দর করে ফুলে যাচ্ছে। এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে। আসলে বাহিরে ফুচকা না খেয়ে ঘরের ভিতরে সবাই মিলা ফুচকা পার্টি করলে কিন্তু এটার আনন্দই অন্যরকম গাইস, খুবই ভালো লাগে, মানে বলে বুঝাইতে পারবো না যেটা কতটা ভালো লাগে গাইস। এই যে দেখেন কি সুন্দর করে আমরা ফুচকা মানে করে ফেলেছি, মানে দেখতে পাচ্ছেন ফুচকা একদম পুরা রেডি। তারপরে হচ্ছে গিয়ে এখানে মানে ভাগ করা হচ্ছে, আমরা এক একজনে 15 পিস করে নিয়েছিলাম। আর দোকানে আমরা এখানে খাই মানে 10 পিস দেয় 100 টাকা, আপনার দই ফুচকা 100 টাকা, আর হচ্ছে গিয়ে আপনার এমনি নর্মাল যেই ফুচকাটা ওটা হচ্ছে 50 টাকা বিক্রি করে। আর এখানে দেখেন এই যে এখানে জাহিদ ভাইকে দিয়ে দিয়েছি খাবার, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওই যে এখানে উনি টক দিয়ে খাচ্ছে, জাহিদ ভাইকে দিয়ে দিচ্ছে, উনি খেয়ে বলছে খুবই ভালো হয়েছে ফুচকাটা, ফুচকাটা খুবই ভালো হচ্ছে। কত বড় বড় হা করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। আর এখানে দেখেন, এখানে আমার বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম, বয়ফ্রেন্ড আগেই খেয়ে বসে আছে, উনি আগেই খেয়ে ফেলেছে। তো গাইস এখানে হচ্ছে এই যে দেখেন মায়েশা নিয়ে কুটকুট করছে, মানে ও খাচ্ছে, মানে চিন্তা করতেছে যে এখন ভরতেছে, এটার ভিতরে দিয়ে দিল পুরটা। এখন সে বলতেছিল খেয়ে যে খুবই ভালো হয়েছে, ডেলি ডেলি এরকম ফুচকা পার্টি দিলে খুবই খুশি হব আপু, তাই বলতেছিল। আচ্ছা যাই হোক গাইস, এখানে হচ্ছে এই যে ফুচকাটা যে বানানো হচ্ছে না, এটা হচ্ছে আমার জন্য স্পেশালভাবে বানাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমার মাম্মি বানাচ্ছে আমার জন্য স্পেশালভাবে ফুচকাটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাম্মিটার আবার অনেক প্রচুর পরিমাণে গুণ আছে গাইস, ওর অনেক গুণ, ওর গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না। ওর গুণের কথা আমি বলতে গেলে আমার সারাদিন লেগে যাবে। আচ্ছা যাই হোক গাইস, এখানে দেখেন মায়েশা কত সুন্দর করে খাচ্ছে আর খাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমারটা তো বানানো শেষ হয়ে গেছে, এখন মাম্মি নিজেরটা বানাচ্ছে। তারপরে ওখানে আমার বড় মাম্মি খাচ্ছে, বড় মাম্মি আমাকে সে বলতেছে আমার কোনো ভিডিও হবে না, আমি কোনো ভিডিও করব না। তো আমি বলছি ঠিক আছে, তোমার ভিডিও করার জন্য আমার দরকার নেই। ওকে গাইস, আল্লাহ হাফিজ।